তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো এবং হচ্ছে রাত্রে 8টা, কারণ আমরা ইভিনিং পিক আর ডে পিক এগুলো বিবেচনা করে থাকি। সব মিলিয়ে আমরা যদি দেখি গতকালকের বিদ্যুৎ চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। তো আপনারা জানেন যে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানি স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে, জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। এবং সাপ্লাই ছিল গতকালকে 13,681 মেগাওয়াট, তার মানে 2,086 মেগাওয়াটের মতো আমাদের লোডশেডিং হয়েছিল। আর আপনারা জানবেন যে আগামী যে ফোরকাস্টটা আমরা করেছি আগামী দিনের জন্য, সেটাও কিন্তু একটা ফোরকাস্টিংটা দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ জ্বালানি সংকট কিন্তু আগামীকালকে বলতে আজকের কথা আমি বলছি, সেটা প্রায় 17,000-এর মতো। তার মানে গত বছরের তুলনায় এবছরের চাহিদা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে কনজামশনে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন বেড়েছে, গরম বেড়েছে, এবং আমরাও সবসময় দেখা যাচ্ছে এসি ব্যবহার করছি বা বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করছি। সার্বিক বিষয় নিয়ে আসলে বিদ্যুৎ চাহিদাটা অনেক বেড়ে গেছে, কিন্তু জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। এবং আমরা আজকের এই উৎপাদনের যে প্রজেকশন দেখানো হয়েছে, সেখানে প্রায় 14,000 মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তারপরে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 3,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতটা বিদ্যুৎ ঘাটতি কেন হবে। এর কারণ হিসেবে আমরা কিছু ফাইন্ড আউট করেছি। সেটা হচ্ছে আমরা দেখেছি যে আমাদের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, আমরা বলেছি 8টা, তার মধ্যে আদানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন আমরা আমদানি করে থাকি তার একটা ইউনিট কারিগরি কারণে সেটা সংকটে পড়েছে। তবে এটা আমরা 28 তারিখে 26 তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। এছাড়া আপনারা জানেন বাঁশখালীতে এসএস পাওয়ারের একটা আইপিপি প্ল্যান্ট আছে, সেখান থেকে একটা ইউনিটের বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় 650 মেগাওয়াট বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। সেই বিদ্যুৎটাও আমরা পেয়ে যাব, আশা করছি যে ওটা পেয়ে যাব আমরা 28 তারিখের দিকে। সব মিলিয়ে 28 তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় 1300 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তার মানে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো এবং মানুষকে এই সংকট থেকে কিছুটা নিরসন করতে পারবো। এবং মে মাসের প্রথম দিকে আরএনপিএল এর একটা ইউনিট বন্ধ আছে, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, কারণ এটা আমদানি করে আনতে হয় কয়লাটা, এটা ওরা নিয়ে আসবে মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি। তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তাতে মানুষের কিছুটা সংকট আমরা নিরসন করতে পারবো বলে আশা করছি। এই ছিল আজকে আমাদের প্রেস ব্রিফিংয়ের রিপোর্ট।